নতুন দলের ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে মূলত দলকে ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করার একটা প্রক্রিয়া। অর্থাৎ এখানে আমাদের ওয়ার্ড পর্যায়ে যারা কমিশনার ইলেকশন করতে চাইবেন সামনে, পাশাপাশি তাদেরকে কিন্তু একই সাথে দলের সাংগঠনিক কমিটিতেও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। ফলশ্রুতিতে যেহেতু দীর্ঘদিন এখানে ঢাকা মহানগরে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করা হয়েছে, ফলে দলকে শক্তিশালী করা তৃণমূল পর্যায়ে এবং বিশেষ করে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নাগরিক সেবা নাগরিকদের জায়গা থেকে কাজ করা হয়েছে। সেই জায়গা থেকেই মূলত দলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে ঠিক করা হয়েছে। একই সাথে আমি যে আসনটিতে নির্বাচন করেছি ঢাকা ১৮ আসন, এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ৪০% এরিয়া কাভার করেছে। প্রায় ৬০টি পূর্ণাঙ্গ থানা, পাশাপাশি আরও ২টি আংশিক থানা, ১৪টি ওয়ার্ড। ফলশ্রুতিতে যেটা সিটি নির্বাচনের বলা চলে যে 50% এক ধরনের প্রস্তুতি হয়ে গিয়েছে। এটি আমরা তো দেখেছি যে নির্বাচনে এবার যেটি হয়েছে এটি মূলত কারসাজি হয়েছে। আমরা সচেতনভাবে বলি যে সেটি হচ্ছে যে নির্বাচন ভোট গণনার মধ্যে মূলত একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সে বেশ কিছু আসন এর মাধ্যমে মূলত জয় পরাজয় তারা নির্ধারণ করেছে। ফলে স্থানীয় নির্বাচনে আমরা আশা করব যে এই ইঞ্জিনিয়ারিং করাটা যেন কোনোভাবেই তারা দুঃসাহস না করে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটি হয়েছে যে ধরেন একসাথে ৩০০টি আসনে নির্বাচন হওয়ায় সারা দেশেই জনগণের একটা নানামুখী একসাথে জায়গা ছিল। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে যে এখানে কিন্তু ধরেন একসাথে হয়তো ৪টি ৫টি অথবা ৬টা সিটি নির্বাচন হবে। ফলে সেই জায়গাটা কিন্তু জনগণের মনোযোগটা বেশি থাকবে এবং জনগণ কিন্তু যেহেতু এর আগে একবার ধোঁকা খেয়েছে, ফলে এবার কিন্তু জনগণ গণপ্রতিরোধের একটা প্রস্তুতি গ্রহণ করবে। দলীয় প্রশাসকের আন্ডারে আসলে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাছাড়া আমরা ইতিমধ্যে দেখেছি যে এই দলীয় প্রশাসকরা তারা এক ধরনের ইলেকশন ক্যাম্পেইনের শুরুর মতন তারা শুরু করছেন এবং তারা নানাভাবে ওয়ার্ড পর্যায়ে যেসব নাগরিক সেবা আছে সেগুলোকে শুধুমাত্র তাদের দলীয় নেতাকর্মীদেরকে যুক্ত করেই সেই সেবাগুলো দিয়ে থাকছেন। ফলে যেটা হচ্ছে যে স্থানীয়ভাবে এই নাগরিক সেবাগুলোকে শুধু বিএনপি তার দলীয় নেতাকর্মীদের মধ্যে কুক্ষিগত করছেন। এছাড়া যেটি হয়েছে যে সামনে যেহেতু স্থানীয় নির্বাচন হবে, তার পূর্বে বিভিন্ন জায়গায় প্রভাবিত করা প্রশাসনকে বিভিন্ন থানাগুলোতে যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তাদের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের এক ধরনের কিছুটা হয়রানির মধ্যে রাখা, নানা ধরনের তৎপরতা এক ধরনের এই প্রশাসকদের মাধ্যমে শুরু হচ্ছে। আমি দেখেন আমার জাতীয় সংসদ নির্বাচনের সময় খুব স্পেসিফিক একটা মোটো বলেছি। সেটি হচ্ছে যে পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী আমাদের অঙ্গীকার। এটি হচ্ছে আমাদের মূল মোটো। কারণটি হচ্ছে যে আমরা যেটি দেখে থাকি যে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন এর যে আসনগুলো আছে এখানে কিন্তু অনেকগুলো কর্তৃপক্ষ। আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৮টি সংসদীয় আসন, তার মানে ৮ জন এমপি জনপ্রতিনিধি। এখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আছেন, এখানে ওয়াসা আছেন, রাজুক আছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের রিলেটেড যে সমস্যাগুলো মাঝে মাঝে হয়ে থাকে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে। যেমন সিটি কর্পোরেশনের নারীদের নিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই সেটা কিন্তু হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়ের সাথে একটা তার যোগাযোগ আছে। এখানে যখন অবৈধ রাসায়নিক গুদামের বিষয়ে যখন অভিযান পরিচালনা করা হয়, সেই রাসায়নিক গুদামের ধরেন অনুমোদনের ক্ষেত্রে ধরেন আবার পরিবেশ মন্ত্রণালয় এবং একই সাথে কেমিক্যাল মন্ত্রণালয়ের একটা যোগাযোগ আছে। ফলে প্রথম যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই প্রত্যেকটি কর্তৃপক্ষকে একটা সম্মিলিতভাবে একটা বডিতে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমি একটি প্রস্তাব করেছি যে সমন্বিত ইন্টিগ্রেটেড গভর্নেন্স, সমন্বিত শাসন ব্যবস্থা পদ্ধতি করা। যাতে এখানকার ট্রাফিক সমস্যা, জলাবদ্ধতা, তারপর পরিবেশ ধ্বংস করা, যে খাল নদীগুলো দূষণ হয়েছে, নারীদের নিরাপত্তা ইস্যু, নিরাপদ আবাসন, এই প্রত্যেকটি বিষয় যেন একটা আরেকটার সাথে জড়িত। ফলে আমরা যদি এটি সমন্বিত যে গভর্নেন্স, ইন্টিগ্রেটেড গভর্নেন্স, সেটির মাধ্যমে এটির সমাধান সম্ভব।